বাংলাদেশকে একটি আধুনিক ও শিল্পোন্নত পরিকল্পিত দেশ হিসেবে গড়ে তুলতে পাকিস্তান সরকার যা যা করা প্রয়োজন সবই শুরু করেছিল। ঢাকা শহরের গুলশান, বনানী, ধানমন্ডির মতো পরিকল্পিত আবাসিক এলাকাগুলো পাকিস্তান সরকারের পরিকল্পনায় করা। সম্প্রতি পূর্বাঞ্চল ও বসুন্ধরা আবাসিক এলাকা ছাড়া ৭১-এর পর এদেশের সরকার কোনো পরিকল্পিত আবাসন গড়ে তুলতে পারেনি। অবকাঠামোগত দিক থেকে বাংলাদেশের স্বর্ণযুগ ছিল পাকিস্তান আমল। ঢাকা চট্টগ্রাম, ঢাকা রাজশাহী, ঢাকা সিলেট, ঢাকা খুলনা সহ দেশের প্রায় সবকটি মহাসড়ক পাকিস্তান আমলে নির্মাণ করা হয়েছিল। এছাড়াও দেশের গুরুত্বপূর্ণ প্রায় সকল অবকাঠামোগুলো পাকিস্তান সরকারের করা। যেমন ১৯৬৮ সালে চালু করা হয় কমলাপুর স্টেশন, যা তৎকালীন পৃথিবীর অন্যতম নির্মাণ শৈলীর একটি। শাসন ব্যবস্থায় সমতার লক্ষ্যে পাকিস্তান সরকার ১৯৬১ সালে জাতীয় সংসদ ভবনের নির্মাণ শুরু করে, যা এখনও আধুনিক স্থাপত্য হিসেবে বিবেচিত হয়। এছাড়া বাইতুল মোকাররম, ইসলামিক একাডেমি বা বর্তমান ইসলামিক ফাউন্ডেশন, মিরপুর চিড়িয়াখানা, কুর্মিটোলা বিমানবন্দর, বাংলা একাডেমি, রামপুরা টেলিভিশন ভবন, ঢাকা স্টেডিয়াম, ঢাকা জাদুঘর, হোটেল ইন্টারকন্টিনেন্টাল সহ বেশিরভাগ প্রতিষ্ঠানগুলো পাকিস্তান সরকারের হাত ধরে প্রতিষ্ঠিত। কথিত স্বাধীনতার পর শেখ পরিবার আর আওয়ামী লীগের দলীয়করণ আর লুটপাটে নতুন কোনো প্রতিষ্ঠান গড়তে পারেনি, বরং পাকিস্তানে রেখে যাওয়া প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে দিন দিন। বাংলাদেশ বেতার ১৯৩৯ সালে ব্রিটিশ আমলে প্রতিষ্ঠিত হলেও রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, রংপুর, সিলেট বেতার কেন্দ্র প্রতিষ্ঠা করে পাকিস্তান সরকার। ঢাকা নিউ মার্কেট সহ সারা দেশের জেলা ও বিভাগীয় শহরগুলিতে নিউ মার্কেট গড়ে তোলার পরিকল্পনাও পাকিস্তান সরকারের। ১৯৭১-এর পর গেল ৫৫ বছরে বাংলাদেশের যত উন্নয়ন হয়েছে, দুই পাকিস্তান একসাথে থাকলে এসব উন্নয়ন আরো ৫০ বছর আগে হতো। বাংলাদেশের মানুষের কাছে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র নতুন বিষয়, কিন্তু জেনে অবাক হবেন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাজ শুরু হয়েছিল ১৯৬১ সালে। সম্ভাব্য জায়গা হিসেবে রূপপুরে নির্ধারিত হয়েছিল বিদ্যুৎ কেন্দ্রটি। সেই লক্ষ্যে মার্কিন সরকারের কাছ থেকে অর্থ এবং প্রকল্প রক্ষণাবেক্ষণের জন্য প্রায় ২০০ কর্মকর্তাকে বিদেশে প্রশিক্ষণের জন্য পাঠানো হয়েছিল। এছাড়া ৯০-এর দশকে উদ্বোধন হওয়া যমুনা সেতুর প্রস্তাবও ১৯৬৬ সালের অধিবেশনে পাশ করা হয়েছিল। পাকিস্তান সরকারের এসব কর্মকাণ্ড এখনো উইকিপিডিয়াতে দলিল হিসেবে রয়েছে। শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়, বাংলাদেশের সব অর্জনের গোড়াপত্তন হয়েছিল পাকিস্তান আমলে, আর কথিত স্বাধীনতার মধ্য দিয়ে আমরা সব হারিয়েছি।